এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। চারিদিকে কে ড্রামার পেছনে মানুষ এখন অনেক পাগল। ইভেন আমিও কে ড্রামা দেখতে ভীষণই ভালোবাসি। তাই আমি আজকে বানিয়েই ফেললাম কোরিয়ান ডিশ টকবকি। বাড়ির অ্যাভেলেবেল জিনিস দিয়েই এই রান্নাটা আমি করব। চলুন তাহলে বানিয়ে ফেলি। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কম করেই বানালাম। 1 কাপ চালের গুঁড়ো নিলাম। যেই চাল দিয়ে আমরা পিঠা বানাই সেই চালের গুঁড়ো আমি এখানে ইউজ করলাম। সামান্য লবণ দিয়েছি আর গরম জল দিয়ে মাখিয়ে নেব। আমি একেবারেই গরম জলটা অ্যাড করব না, অল্প অল্প গরম জল অ্যাড করে আমি চামচের সাহায্যে চালের গুঁড়োটা মাখিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে হাত দিয়ে মাখাবো। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এবার হাত দিয়ে মাখিয়ে নেব। যদি একটু বেশি নরম হয়ে যায় তাহলে আবারও একটু সামান্য চালের গুঁড়ো অ্যাড করে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এই দেখুন মাখানো হয়ে গেছে। উপর থেকে সামান্য তেল দিয়ে আমি ঢেকে রাখবো 5-10 মিনিটের জন্য। তাহলে ডোটা সেট হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি এগুলোকে অল্প অল্প করে নিয়ে একটা শেপ দেব। এইভাবে হাতের সাহায্যে লম্বা করে রোল করে নিয়ে দেন মাঝখান থেকে কেটে নেব। ছোট বড় সেটা আপনাদের ওপর। আমি মিডিয়াম সাইজই রেখেছি, খুব বড় লম্বা না আর খুবই ছোট করিনি। এই যে আমাদের রাইস কেক রেডি। এবার কড়াইতে জল বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচের মতন সাদা তেল। জলে জাল উঠে গেছে। এবার এক এক করে আমি রাইস কেকগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য আমি সেদ্ধ করব। হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটু ফুলে ফুলে গেছে। এবার ঠান্ডা জলের মধ্যে এগুলোকে আমি রেখে দেব। এবার কড়াইতে সাদা তেল অ্যাড করলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা কুচি করে, রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, অ্যাড করলাম সাদা তিল, অ্যাড করলাম 1 চামচের মতন সয়া সস, দিয়ে দিলাম লম্বা করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, অ্যাড করলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অ্যাড করলাম আমি গার্লিক পাউডার। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করলাম, এটা অপশনাল, খেতে ভালো লাগবে তাই আমি অ্যাড করে দিলাম। আর দিলাম সামান্য লবণ। এখানে আমি শেজওয়ান সস ইউজ করব। বাড়িতে অ্যাভেলেবেল জিনিস দিয়ে এই রান্নাটা আমি আজকে করব। প্রথমেই বলেছি শেজওয়ান সস নর্মালি সবার বাড়িতেই থাকে। আমি তার মধ্যে সামান্য জল দিয়ে অ্যাড করে সসটার মধ্যে তারপরে দিয়ে দিলাম। এখানে আমি মেপল সিরাপ দিয়েছি, আপনারা হানিও দিতে পারেন। এই রান্নাতে অ্যাকচুয়ালি গোচুজাং সসটা ইউজ করা হয়, বাট সেটা আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এখানে শেজওয়ান সসটা ইউজ করেছি।
এরপর রাইস কেকগুলো আমি দিয়ে দিলাম। বিশ্বাস করুন, অসাধারণ হয়েছিল খেতে। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু দারুণ হয়েছিল। যারা স্পাইসি খেতে পছন্দ করে আমার মতন, তাদের অনেক ভালো লাগবে। আমাদের এই কোরিয়ান ডিশ টকবকি ইজ রেডি। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ওপর থেকে ধনেপাতা সামান্য আর সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম, অসাধারণ লেগেছিল। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।